রবীন্দ্রনাথের গান গাইলে দেশপ্রিয় আপনারা হচ্ছে, আজকে আপনিও নিজে সেই গান আমি দেশদ্রোহী? বিজেপির বিবেচনায় আমি দেশদ্রোহী, বাংলাদেশের মৌলবাদীদের বিবেচনায় আমি দেশদ্রোহী। যারা রবীন্দ্রনাথের গানকে বাতিল করতে চায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানে যাদের আপত্তি, আসল দেশদ্রোহী তারা। তারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, দেশ বিরোধী। এরা বিজেপি হতে পারে, এরা বাংলাদেশের মৌলবাদী হতে পারে, দুয়ে সমান। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা না, সজল ঘোষও তার বক্তব্য সমর্থন করছেন, সেই বিজেপি বাংলায় ক্ষমতাটা সম্ভব। হেমন্ত বিশ্ব শর্মা যখন বলেছে তখনই আমরা বুঝেছি যে বিজেপি যে মৌলবাদী শক্তিতেই পুষ্ট হতে চায়, এটা পরিষ্কার। দুর্ভাগ্য, এই বাংলায় বিজেপির নেতারা তাকে সমর্থন করে দিলেন। এরা কি বিজেপির নেতা? এরা আসলে মৌলবাদী। বাংলাদেশের মৌলবাদীদের সুরে সুর মেলাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, সেই সুরে সুর মেলাবে এ রাজ্যের বিজেপি নেতারা। বাংলার মানুষ কোনোদিন এদের গ্রহণ করবে না, কোনোদিন গ্রহণ করবে না। বাংলা রাজ্যের সর্বনাশের দায় ওদের খানে, যারা বাংলা ভাগ করার জন্য লাফাচ্ছে। কদিন আগে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন, কিন্তু যেখানে কবিগুরুর গান নিয়ে বিতর্ক, সেখানে তাকে অতটা সরব হতে শোনা যাচ্ছে। ভাষা আন্দোলনের ডাক দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী যখন এই বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা ইত্যাদি প্রসঙ্গ যখন আসে, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন ভাষা আন্দোলনের ডাক দিচ্ছি ভোট পর্যন্ত। ভোট পর্যন্ত ভাষা আন্দোলন কোনো ভাষা আন্দোলন নয়। ভোট পর্যন্ত ভাষা আন্দোলন মানে আসলে একটা রাজনীতির ছেলে খেলা, ভাষাকে নিয়ে ছেলে খেলা। সেই মুখ্যমন্ত্রী এখন কোথায়? যখন রবীন্দ্রনাথের গানকে অমর্যাদা করা হচ্ছে, রবীন্দ্রনাথকে অমর্যাদা করা হচ্ছে, তখন উনি কি ভাষা আন্দোলন ভুলে গেছেন? বাংলা বাঙালি জাতির জন্য এরা কুলাঙ্গার, যারা বাংলায় শাসন করছে অথবা এই দুদি হলে একটু শাসন করবো বলে স্বপ্ন দেখছে, তৃণমূল হোক আর বিজেপি। এর আগে কৈলাস বিজয়বর্গী বলেছিলেন চিড়ে খেলে বাংলাদেশি। নরেন্দ্র মোদী স্বয়ং বলেছিলেন শ্রাবণ মাসে মাছ খেলে সে প্রকৃত হিন্দু নয়। কি বলবেন এই বিষয়ে? অপদার্থ। কৈলাস বিজয়বর্গী হোক আর নরেন্দ্র মোদী হোক, প্রধানমন্ত্রীর সম্পর্কে এরকম ভাবে বলতে ভালো লাগে না, কিন্তু অপদার্থ এবং অসভ্য। চিড়ে খেলে বাংলাদেশি, তারপরে লুঙ্গি পরলে পোশাক দেখলে চেনা যায়, তারপরে কোন মাসে মাছ খেলে কি সব অসুবিধা আছে, এখন মাছ খাওয়া নিষিদ্ধ। এসব ছ্যাবলা এবং ছাগলের দল দেশের রাজনীতিতে নেতা হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম আগের বছরে যে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ছেলে সাবির মল্লিক হরিয়ানায় কাজ করতে গেছিল, পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক, গোমাংস খাওয়ার অপরাধে অভিযুক্ত করে সেখানে বজরং দলের হাতে তাকে নিহত হতে হয়। এখনো আমরা দেখছি সেই ট্র্যাডিশন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। কি বলবেন? বিজেপি যা বলছে তার সঙ্গে বাস্তবতা কোনো মিল নেই। গোমাংসের ব্যবসা করে নেতা হবে বিজেপির, মানে বড় হবে বিজেপির নেতা। সবচাইতে বড় গোমাংসের ব্যবসায়ী তারা হচ্ছে বিজেপি, কিন্তু গোমাংসও খেতে পারবে না। ব্যবসা করেছিস কেন? তাদের মধ্যে কি ব্যবস্থা নিচ্ছে? তাহলে এরা একই সঙ্গে দুরকম কথা বলে, ধান্দা যেখানে যেমন পোষায় সেরকম ভাবে চলে, এবং বাংলার মানুষকে এরা ভয় পায়। ফলে বাংলা ভাগের ক্ষেত্রে এদের গুরুতর উদ্যোগ ছিল, এবং এখন এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলা আর মানুষকে নানানভাবে হেনস্থা করছে, পুশব্যাক সহ। বাংলার মানুষের, বাংলা ভাষী মানুষ, তাদের কোনো নিজেদের দেশ থাকবে না, তাদের নিজেদের কোনো ভূমি থাকবে না, তারা এখানে হবে অনুপ্রবেশকারী। এখানে তাদের নাগরিকত্ব থাকবে না, ওখানে তাদের নাগরিকত্ব থাকবে না, সেখানে তাদের নাগরিকত্ব থাকবে না। দেশ কোথায়? গণতন্ত্র কোথায়? মানুষের অধিকার কোথায়? এগুলোকে যারা কেড়ে নেয়।